নমস্কার, আমি সঞ্জিতা। সঞ্জিতা, যদি আমি আমার নিজের কথা বলি তবে অবশ্যই আমার পরিচয়, আমি একজন নাট্যকর্মী। আমি দীর্ঘদিন থিয়েটারের সাথে যুক্ত। আমি থিয়েটারের জন্য নাটক লিখি, ডিরেক্ট করি, অভিনয় তো করি। অভিনেতা হিসেবে আমি বিভিন্ন দলের সাথে কাজ করি, কিন্তু তার সাথে আমার নিজের একটা দল আছে 14 বছর। সেই দলে আমি ডিরেকশনের কাজ করি এবং নিজের নাটক লিখেও নিই। তার সাথে আমি মানে বহু থিয়েটারে অভিনয় করেছি। থিয়েটার আমার স্টেজটাই আমার প্রধান জায়গা, সেটাই আমার বেঁচে থাকার জায়গা। আমি এখনো অব্দি অনেক থিয়েটার করেছি। তার মধ্যে কিছু থিয়েটার তো অবশ্যই, সব থিয়েটারই মানুষ ভালোবাসেন, মানুষ যারা থিয়েটার দেখতে ভালোবাসেন তারা ভালোবাসেন। আমার সৌভাগ্য যে আমি একটা একক অভিনয় করি, শীতল পাটি, সেই নাটকটার নাম একা গ্লাভস পাপেট নিয়ে সেটা অভিনয় করি। অন্যান্য নাটকের মধ্যে বিল্লমঙ্গল, মনসা মঙ্গল, কিরিটির নোটবুক, সিরাজদৌল্লা, না তোর জন্য, আবৃত্ত, বহু নাটক মানুষ পছন্দ করেছে। কিন্তু এই সোলো যে একক যে অভিনয়টা আমি গ্লাভস পাপেট নিয়ে করি, সেটা আমি এখনো অব্দি 148টা শো করেছি দেশে বিদেশে। 3টে ভাষায় আমি এই নাটকটি অভিনয় করি, হিন্দি, ইংরেজি আর বাংলায়। তো এই নাটকে কোনো আলাদা মিউজিক নেই, কোনো আলাদা লাইট নেই, আমি নিজেই গান গাই। আমাকে দেখা গেলেই এই নাটকটা অভিনয় করা যাবে। বিশাল বড় মঞ্চেও এই নাটকটা করেছি, আবার কোনো রিহার্সাল স্পেসেও এই নাটকটা করেছি। তো এই নাটকটা আমার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট, আর আমার নিজের কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই সিনেমা সম্পর্কে বলবো না, মানে গল্পটা বলবো না, সেটা থাক, পরশুদিন রিলিজ হচ্ছে, সবাই দেখতে পাবে। তবে এই সিনেমাটার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এখানে সমস্ত থিয়েটারের সিনিয়র অভিনেতারা অভিনয় করেছেন, যারা প্রত্যেকেই আমাদের কাছে, আমরা যারা অভিনয় করি সমবয়সী বন্ধুরাও আছে, কিন্তু সিনিয়ররাও আছেন। ফলে আমাদের যখন শুট চলেছে, শুটিং চলাকালীন আমাদের ওইটা আমরা বলতাম যে আমাদের স্কুল বাড়ি। আমরা সবাই স্কুলে যাওয়ার মতো যেতাম, সময় যেতাম খুব, সারাদিন প্রচুর গল্প হতো। তার মধ্যে সিনেমাটার স্টোরি লাইনটাও সেরকম, যে সবাই মিলেমিশে থাকার গল্প। এখন তো সবাই খুব সেলফ লাভ, একা থাকা, নিজেকে ভালোবাসা, এসবের একটা চর্চা চলছে। তার উল্টো দিকে গিয়ে বলছে যে সবাই মিলে একসাথে থাকো, ভালো থাকো, সবাই মিলে ভালো থাকো। তো সিনেমাটা সেই যে গল্পটা বলে, আমরা শুটিং চলাকালীন একে অপরের সাথে সেইভাবেই ছিলাম। এবং সৌরভ পালতি নিজেও অত্যন্ত এই ব্যাপারে সচেতন একজন পরিচালক। আর কাস্টিং এর তারিফ করতে হয়, কারণ সে বেছে বেছে এমন অভিনেতাদের নিয়েছে যাদের মধ্যে বন্ডিং হওয়া খুব স্বাভাবিক, কারণ তারা সবাই একসাথে কোনো না কোনো ভাবে কাজ করেছে থিয়েটারে। আর তারপরে তো ডেফিনেটলি এনআইডিয়াস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার প্রতি তো আমাদের কৃতজ্ঞতার শেষ নেই যে এরকম একটা সিনেমাকে তিনি প্রডিউস করছেন। যদিও এর আগে অঙ্ক কি করছিল খুব মানুষ পছন্দ করেছে, কিন্তু তবুও একটা ভয় থাকে যে তথাকথিত যে ধরনের কমার্শিয়াল ছবি বলে যেগুলো পরিচিত আর কি, আমি যদি ওই শব্দটাতে খুব একটা বিশ্বাস করি না, কারণ সব ছবি কমার্শিয়াল, তার জন্যই তৈরি হয় সিনেমা বা যে কোনো শিল্পই তাই। তবুও একটা যদি মানে যখন কেউ প্রডিউস করতে আসেন, তখন পরিচালক বা যারা অভিনয় করেন তাদের সবারই তো একটা ইচ্ছে থাকে একটু অন্যরকমের চরিত্রে অভিনয় করবো, একটু অন্যরকমের সিনেমা করবো, একটু উৎসাহ বাড়ে, একটু না মানে অনেকটাই উৎসাহ বাড়ে। তো আমি এটা সবাইকেই বলছি যে সিনেমাটার নাম অনেক দিন পর, সবাই দেখতে আসুন, যাতে আমরা খুব জলদি কয়েকদিন পরেই আবার একটা এরকম সিনেমা বানাতে পারি। তার জন্য আমাদের অনেকদিন আবার অপেক্ষা করতে নাও। আচ্ছা, এই চরিত্রটা, আমার চরিত্রটা একটা চমক আছে, যদিও ট্রেলারে খানিকটা, আর গানগুলো যেগুলো সেখানে দেখলে হয়তো অনেকেই খানিকটা বুঝতে পেরেছে। আমার যে চরিত্রটা সেটা একটি বয়স্ক, খুব বয়স্ক একজন মহিলা, ফ্ল্যাশব্যাকে যার ছোটবেলাটাও দেখানো হয়। তো সিনেমাতে আমি দুটো চরিত্রেই দুটোই আমি করি। ছোটবেলা থেকে একটু বৃদ্ধ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তার উপর দিয়ে জীবনের নানা ঝড় বয়ে গেছে, যেসব কথা বলা নেই, কারণ ছবিটা একটা হ্যাপি মুডের ছবি। তো আমার চরিত্রটার নাম মায়া, আর খুব মায়াবী একটা চরিত্র। এখনো আমরা যখন কথা বলি চরিত্রটাকে নিয়ে, আমার কথা বলছি না আমি, চরিত্রটাই এত মায়াবী, এখনো মন খারাপ করে, মনে হয় যেন আবার যদি সংলাপগুলো বলতে পারি। তো আমি তার জন্য আরো খুব এক্সাইটেড যে আজকে স্পেশাল স্ক্রিনিং হবে, আজকে আমি সেখানে যাব, দেখবো। তারপরে আবার 26 তারিখে রিলিজ হলে আবার মায়াকে সবাই দেখবে। তো তাই জন্য আমি খুব উত্তেজিত, আশা করি সবাই খুব ভালোবাসবে। এরকম একটা মানুষকে ভালো না বেশি পারাই যায়, বোঝা যায় না, মানে ওনারা তো বড়,
যেমন শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, সীমা মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সেজ্যোতি মুখোপাধ্যায়, দীপক দা, এরা সবাই আমার চেয়ে সিনিয়র। থিয়েটারে একসঙ্গে কাজ করা না করা যাই হোক, আমি তো নিজেও থিয়েটার করি। এই যে এই কথাটা বললেন যে খুব টাফ, নিশ্চয়ই টাফ, খুব টাফ, কিন্তু ওনারা বড়রা ওখানে এমন একটা পরিবেশ তৈরি করে রেখে দেয় যেন আমরা খুব পারছি, আমরা খুব ভালো, আমরা দারুণ, একটা এরকম একটা পরিবেশ তৈরি করে রেখে দেয় যে তখন বুঝতে মানে আগে ভয় করে, মানে ওখানে ফ্লোরে ঢোকার আগে ভয়টা ছিল। শঙ্করদার সাথে তো আমি অঙ্ক কি কঠিনও করেছি, হালুম বলে রাজাদার সাথে একটা, রাজা চৌধুরীর একটা সিনেমা করেছি, আরো একটা দুটো সিনেমায় কাজ করেছি, রাস করেছি। তো শঙ্কর দেবনাথের সাথে ক্যামেরাতে আমার মানে একটা এমনিতেই আমাদের খুব ভালো বন্ডিং আছে। আর বাকি যাদেরকে খুব বাঘসিংহের মতো ভয় পাই, তো সেই ভয়টা আগে ছিল, শুটিং শুরুর আগে খুব ভয় ছিল, কিন্তু যখন শুটিংটা শুরু হলো আমরা না ভুলেই গেছিলাম যে ওনারা তো সিনিয়র, অত ভালো অভিনেতা অভিনেত্রী, কিচ্ছু মনে ছিল না তখন, এটা তো ওদের গুণ। আমি এটা শিখেছি যে আমি যখন আবার আমার পরের জেনারেশনে যারা, তাদের সাথে যখন কাজ করবো তখন আমিও এটা খুব খেয়াল রাখবো যে যেন কোনোভাবে শ্রদ্ধাটা ভয়ের জায়গায় না পৌঁছয়, তাহলে কাজটা খুব ভালো করে করা যায়। শ্রদ্ধার একটা জিনিস, একটা ভয় আর একটা জিনিস। তো ভয় যে পাবো না, তার ভয় যে পাইনি তার কারণ কিন্তু তারাই, সেই পরিবেশটাই তারা দেননি, সেই সুযোগটাই দেননি। তো পুরোই তো উল্টো, মানে পুরোই উল্টো। আমরা কখন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে আমাদের বুমবাদা হয়ে গেছেন, সেটা তার নিজ গুণে তিনি সেটা করে নিয়েছেন। আমরা উৎসবে যখন তখন গেছি, স্ক্রিপ্ট রিডিং থেকে সমস্ত কিছু ওখানেই হয়, তো ওই জায়গাটাই আমাদের একটা নিজেদের জায়গার মতো হয়ে গেছে সবার কাছে। তারপরে বুমবাদা এত সাপোর্টিভ, এত প্রচন্ড সবাইকে নিয়ে নিজে খুশি যে পুরো পুরো বিষয়টাই, পুরো জার্নিটাই খুব সহজ হয়ে গেছে। এটা সত্যি কথাই যে অঙ্ক কি কঠিন করার মানে যখন খুব পছন্দ করলো মানুষ, আমার চরিত্রটাও খুব সবাই অ্যাপ্রিসিয়েট করলো, পরেই কিছুদিন পরে একটা কথাবার্তা হচ্ছিল যে যদি আমি এই সিনেমাটাতে করতেও পারি, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না, যতক্ষণ না একদম কথা ফাইনাল হয় ততক্ষণ তো আমরা জানি না। তো তখন আমি ভাবছিলাম যে কি জানি শেষ অব্দি হবে কিনা, কিন্তু শেষ অব্দি আমি এই চরিত্রটা করার জন্য নির্বাচিত হই। আমাকে ডাকেন, বুমবাদাও সবাইকেই যেরকম সাপোর্ট করেন, আমাকেও খুব উৎসাহ দিয়েছেন। তো এটা খানিকটা স্বপ্নের মতো, মানে ভাবাই যায় না। সামনে আসলে প্রথমবার যখন সামনে দেখি তখন তো চলে গেছিলাম ভয়ে। তো যাই হোক, এখন তো কথা বলি, সেটা আমার কাছে অনেক আনন্দ। বুমবাদাকে ছোট কথায় এক্সপ্লেন করা যায় না, সে একটা এত বৃহৎ মানুষ। কিন্তু খুব ছোট্ট করে যদি বলি তাহলে বলবো যে দূর থেকে আমরা তারা দেখি, কাছে যখন আসে তখন সে নিজের লোক। এইটা সবাই পারে না, এটা করতে গেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে হয়। সেটা কঠিন, খুব কঠিন, কিন্তু পারলে, চেষ্টা করলে মানুষ পারে। কিন্তু বুমবাদা ওটা পেরেছে। বুমবাদা নক্ষত্র, আমাদের সবার গর্বের, কিন্তু সে আমাদের নিজের লোক।